কোন পশু পাখিকে জ্ঞান দেওয়া হয়নি, মানুষকে দেওয়া হয়েছে। আগুন জ্বলছে, পা গেলে পোড়া যাবে, এটা মানুষের বোঝার মতো সক্ষমতা আছে। তার মানে আপনারা ওই জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুঝে নিচ্ছেন যে সামনে বিএনপি সরকার গঠন করবে, ওই জ্ঞানে বলতেছেন। আর আজ পর্যন্ত আমি দেখুন নাই যাই ভোট করে তাই করে আমি 200 ভোট পাবে কথা কাউ হয়, সবাই করে বিপুল ভোটে পাস করি। মোর একটা ওয়ার্ডে 5 টাকা নিয়ে গেছে, সবাই বিপুল ভোটে পাস করে। আমি তো মুখে বলতেছি অবশ্যই মনে করতো এগুলো বলে অনেকে, কথার কথা, কিন্তু এইটা নিশ্চিত হয়েছেন ইনশাল্লাহ আল্লাহ যদি কোন আল্লাহর পক্ষ থেকে যদি আজব গুজব না আসে, আগামী 13 তারিখ ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এখন বলেন তো উন্নয়ন করতে গেলে কাকে দরকার? সরকার। কোন এমপি দরকার? সজল ভাইয়ের দরকার। যাই সরকার গঠন করবে তার পক্ষে দরকার। তোমার উন্নয়নটা হয় কেমন করি? সরকার যখন করে বিএনপি, তোমার ধান জাতীয় করি। সরকার গঠন করে হলো আওয়ামী লীগ, তোমার ধান বিএনপি। সরকার গঠন করে জাতীয় বাড়ি, তোমার ধান হলো আওয়ামী লীগ। তোমার উন্নয়নটা কেমন করি হয়? তোমার সবসময় সব খাওয়া খাওয়া আপন মুজিবটা ভালো, সবটা ভালো আপন ভালো। তাহলে আমার সব খাওয়ার কি এমন হইবি কত? তার মধ্যে আমি কেন বলছি আপনাদের ভুল করিয়া বলতেছেন, ওইখানে ভালোবাসার কারণে ভোট দিয়ে দিয়েছেন। কারণ কাগজে লেখিনি নাম ছেড়ে যাবে, পাথরে লেখিনি নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে যে নাম লিখেছি সে নাম রয়ে যাবে। মনের কথা তো কোথাও বলা নাই, হৃদয়ের কথা বলা আছে। আচ্ছা, হৃদয়ে আপনার যে ভালোবাসার কথা মনে মনে ছিল, হৃদয়ে ঢুকতে পারি নাই, এখনো আমার এটা মনে আছে। হৃদয়ে ঢোকার সক্ষমতা আমার হয়নি। আপনাদের হৃদয়ে ঢুকতে গেলে রাজনৈতিক ভাবে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে যে সরকার গ্রহণ করবে আমি হই আর যে হোক তাকে ভোট দেওয়া লাগবে। তাহলে হবে কেমন করে? হৃদয়ে ঢুকার কথা এভাবে বুঝাচ্ছি আপনাদেরকে, 50 বছর যদি করে স্থাপনা তৈরি করে যায়, তাহলে আপনি চলে যাওয়ার পর ওই স্থাপনা দেখে যেন মানুষ বলতে পারবে ওই লোকটা ছিল রে, এখন মরেই গেছি। এই যে হৃদয়ের কলম থেকে বের হয়ে আসবে তখন কথা না, তার মানে মানুষ তো মরবে। তার মানে আমি এবারে আপনাদের কাছে যে আহ্বান নিয়ে এসেছি, অতিথি তো মুখ দিয়ে কিছু হয়ও নাই, এটা বলার বাকি আগে না ভাইয়া, ওই ভোটটা পাওয়া দিয়েছেন। ভোট এইবারে দাবি হয়ে কাগজ লাগবে। আর তোমার আমি দায়ী করি মাসছি, এই যে আমাকে পার্লামেন্টে যাওয়ার সাহস এবং শক্তি, এই যে মর্যাদাটা কেনা গেছে, এটা কিন্তু তোমার মূল দায়ী। তোমরা না দিতেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আমাকে বারবার না বানাতেন, তারপরে উপজেলার চেয়ারম্যান যদি আমাকে না বানাতেন, তাহলে আজকে আমার এই সাহস এবং শক্তি আপনার কিন্তু মূল সাহসটা দিয়েছেন, এবং তুমি ভোটটা না দেওয়ার মধ্যে ফেল করো, এজন্য তোমরাই দায়ী। কালকে আমাদের দিন মুসিবতের দিন মুই দেওয়া মুই তোমার গুলোকে আসামি কাজ হয়ে দাঁড়াবে। বলেন তো কেন? বলেন কেন? ভোট দিয়েছে আমি বলেছি চুল গাজাই নেই। আপনার যখন আমাকে তখন সরকার চুল মাথায় ছিল, এখন মাথার টাক হয়ে গেছে। যখন আমি বয়সে তরুণ ছিলাম, তখন আমাকে আপনি বৃদ্ধ বয়সের পোস্টে আমাকে ভোট দিয়েছে, আমি বানিয়েছি। ওই বয়সের কারণে আমি আর কিছু করতেও পারিনি, যাইতেও পারি কোনো দাঁড়া নাই পারি, চাকরি দেওয়ার নাই পারি, কোন কর্মশিক্ষার নাই পারি কিছু। সেই সময় তো আমার চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। তখন আমার বছরের বাড়ি বছর সব পর্যন্ত মনে বাতিল হয়ে গেছে। ভোট করতে লাগে 25 বছর, ভোটটা পরে বড় হইলাম। তার মানে বলেন যে এখন আমি শেয়ানা হয়েছি, তখন তোমার কোন খবর নাই। এলাফের মুখ তোমার বয়ান করা লাগে। এখন তো সবার শেয়ানা হয়েছে জানেন না? জানি। ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার যদি দফাদার হবার চায়, একজন সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষক হবার চায়, একজন কনিষ্ঠবল যখন দারোগা হবার চায়, দারোগা যখন ওসি হবার চায়, আমি আপনাদের সন্তান কোন মৃত মানুষ করে স্বপ্ন দেখে না, জীবিত মানুষ যদি স্বপ্ন দেখে, আমার সামনে পার্লামেন্টে দেওয়ার স্বপ্ন থাকারই কারণে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনার বড় এখন এই মুহূর্তে আমার প্রয়োজন। এই জন্য আমাকে, আমি মানুষ, ভুল আমার হবে, ভুলের ঊর্ধ্বে আমি নই। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন, কারণ ক্ষমা হতে মানুষের মহৎ গুণ। আর আমি যে ত্রুটির কারণে যে অপরাধ করেছি,
সেজন্য আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে দিচ্ছি, ক্ষমা করে দেবেন। আমি জানি আমার হিন্দু সম্প্রদায় ভাইরা এখানে আছেন, আপনার দীর্ঘদিন প্রায় 2 যুগের কাছাকাছি বলতে গেলে 2 দশকের রাজনীতিতে জনপ্রতিনিধির তালিকায় আমি আপনাদের এমন কোন অপরাধ করি